আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আজকে একটা কল রেকর্ড শোনাবো। তার আগে দু একটা কথা বলি। বিএনপি কিন্তু কয়েকদিন চাঁদাবাজিটা বন্ধ রেখেছিল নির্বাচনের আগে, কারণ আওয়ামী লীগের ভোটটা তাদের দরকার ছিল। এখন নোয়া হয়ে গেছে, এখন শুরু হয়ে যাবে। যাদের টাকা আছে তারা কিন্তু একটু বাড়িতে ঘুমাতে পারবে, আর যাদের টাকা নাই তারা কিন্তু শ্রী ঘরে চলে যাবে। সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মী ভাইদের এক বন্ধ সম্ভাবনা, তারা অনেক আশা নিয়ে বিএনপি কে ভোট দিয়েছিল। যাই হোক, কল রেকর্ডটা শুনি। আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। জি বলেন। আমি বলি কি, তোমার বাবা মনে করো যে বগুড়া শহরে যে রকম ত্রাস সৃষ্টি করছিল, 350 দোকান 400 দোকান রেলওয়ে মার্কেটে করে, মনে করো যে তারপরে এই যে মেলা মূলে যে যত প্রকার মনে করো অপকর্ম করছে, এগুলো কিন্তু পুরো রেকর্ড আছে সবার কাছে। আমি বলতেছি কি, উনি অসুস্থ মানুষ, উনি যদি ফস করে এখন অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু জেলের মধ্যে ওনার কি অবস্থাটা হবে? ওনার পাশে কেউ থাকবি না, ওনার কিন্তু দেখাশোনার লোক থাকবি না, ওই জেলের বেডে পড়ে থাকবি। মনে করো যে ওটি পিসাব করবি, ওটি পায়খানা করবি, কেউ কিন্তু কি করবি? পরিষ্কার মানে তার কাছেই কেউ যাবি না। তোমরা যদি সেটা চাও তবে বিষয় সেটা সেটা সেটাই, তাহলে সেই ব্যবস্থাই করি। তাহলে সেটা না চালে কি করা লাগছে ভাই, সেটা বলেন। লিটন ভাইয়ের সাথে তাহলে কি কথা কও? লিটন ভাই আমি বলি আপনি যে টাকা চাচ্ছেন আমাদের কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছেন, আমাদেরকে ঝাড়ে বার করলেও তাহলে কি কি চাচ্ছেন? লিটন টাকা তো আমাদেরকে বলছে 1 লাখ টাকা তুমি দিয়ে দাও। এখন আমি ভাই বলি আমাদের আব্বুর ওষুধ কেনার টাকা নেই, আমাদের বাজার করার টাকা নেই। তাহলে এত টাকা পয়সা তাহলে কি বলবো? এত টাকা পয়সা এগুলো আপনাদের ভুল ধারণা। আমার বাপ সারা জীবন মানসিক দিয়েই গেছে ভাই। ডেইলি এটা করে গরু জব করে মানুষ খাওয়াবি? না না না, আমার বাপ কোনোদিন গরু জব করে মানসিক খিলেইনি। আমার বাপ যত কামাই করছে মানসিক বিলে দিয়ে গেছে। অনেক মানুষ খাচ্ছে, এখন আপনি হয়তো পাননি, এটা হতে পারে। তোমার বাপ ওই মত সন্ত্রাসী মতিন একেরে কি তুলে দিছে? ও ভাই মতি শুনেন ভাই, আমি বলি আমি মতিন টতিনের কথার মধ্যে আমি যাবার যাচ্ছি না। মতিন নিগের মতিনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মনে করো যে যত আওয়ামী লীগের দোসরেরা আছে, এগুলো যদি মনে করো যে অভিযান শুরু হয়, ঝটিকা অভিযান শুরু হয়, দেখো তাহলে কি হয়। দেখো এটা তো আপনি ছেড়ে দিচ্ছেন ভাই, আপনি তো নিজেই দেখে গেলেন যে কি রকম অবস্থা। আর যাই হোক, আব্বু এখন এখানে নাই, আমরা সরে দিচ্ছি, আমাকে তো আর কোনো উপায় নেই। এখন আমাকে শুনুন ভাই, আমাদের অবস্থাই নাই। আপনি এখন এটা কি দিয়ে বুঝাবো? আপনারা এর আগের বার চালেন না, আপনি আর একবার চালেন, আব্বু 1 লাখ টাকা দিল, হুন্ডে দিল, দেয়নি। শোনো আমি কই তার অবস্থা দেখে কিন্তু আমাকে দয়া হচ্ছে, ঠিক আছে? দয়া হলে তাহলে ভাই এভাবে বলতেন? তার অবস্থা দেখে আমাকে দয়া ও হচ্ছে। ভাই আমি বলি একটা কথা ভাই। ও ভাই যে লিটন ভাই আপনি ওটা দেখেন যে ভাই আমি বলি ভাই দেখেন, আব্বুর কাছ থেকে এর আগের বার যে আপনারা টাকা নিলেন, হুন্ডা নিলেন, আব্বু থাকতে তো আপনাকে দিছে। একটা কথা বলা লাগছে আপনাকে, আপনারা এক বাক্যে বলছেন, এক বাক্যে আব্বু দিয়ে দিছে। কথা হচ্ছে এর আগে তোমরা যখন হুন্ডে দাও তখন তার সাথে 50,000 টাকাও দাও, তাই না? টাকা ক্যাশ দিছি। আমি নিজের পকেট থেকে 2-3 হাজার টাকা দিছি, কারো থেকে 1,500 টাকা ধার করছি, কারো থেকে 2,000 টাকা ধার করছি। এভাবে রাতের মধ্যে আমরা 50,000 টাকা ক্যাশ ম্যানেজ করছি এক রাতের ভিতরে। আপনি বলা মাত্র ওই সময়ই 50,000 টাকা ক্যাশ ম্যানেজ করে পাঠাই দিছি। আর ওই পরে আব্বু আপনি পরের দিন না মনে হয় আপনি একটা হুন্ডে নিয়ে গেল। তাহলে দেখো এখন সামনের পরিস্থিতির জন্য তোমরা মোকাবিলা করো, ঠিক আছে? না এখানে আমি কি বলবো ভাই, আপনি তো বুঝতেছেন না যে আমার কাছে টাকা নেই। 1 লাখ টাকা আমরা কোথায় থেকে বের করবো? এই তোমার কার্ড দাও। আমাকে কথা শুনে কেউ আসবি ভাই? কি যে কোন, আমাকে কথা কেউ শুনবে এখন? আমরা তুই ডাক দাও। কার ডাক দিব? আমাকে কথা শুনে কেউ আসবি ভাই? আপনার তাই মনে হয়? তুমি তো তোমার তো বুঝলা না, লিটন ভাই যে বুঝা ঘুমের কথা কাজের কথা সমস্যা দেখতেছি আমরা বিষয়টা।